বরিশালে শিশু ধর্ষণ মামলায় আলমগীর শিকদার নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ১ লক্ষ টাকা জরিমানাও প্রদান করা হয়। একই সাথে ধর্ষণে জন্ম নেওয়া শিশুর ভরণ-পোষণের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসনের কাছে। আজ বেলা ১২টায় আদালতের বিচারক আশরাফ উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। শিশু সহিংসতা দমন আইনের ৯-১ ধারার মোকদ্দমা। এই মোকদ্দমাটি উজিরপুরে সংঘটিত হয়েছে। আসামি এবং বাদী ভিকটিম একই বাড়ির লোক। বাদী ভিকটিম তাকে বড় দাদা বলে সম্বোধন করত, বড় আব্বা বলে। একই বাড়ির লোক, পাশাপাশি ঘর। তার বয়স ৫০ ঊর্ধ্বে। ভিকটিম ১৩ বছরের এক শিশু। তাকে ফোর্সিবলি বিভিন্ন সময় রেপ করত এবং এক পর্যায়ে আসামি কর্তৃক ভিকটিম প্রেগনেন্ট হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আলমগীর শিকদার বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠি গ্রামের মৃত আব্দুর রশিদ শিকদারের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, ভুক্তভোগী শিশু ও আসামি আলমগীর একই এলাকার প্রতিবেশী। সেই সুবাদে শিশুটি তাদের বাড়িতে যাওয়া আসা করত। ২০২৩ সালের ৩রা মার্চ নবম শ্রেণীতে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী আসামি আলমগীরের বাসায় যায়। বাসায় কেউ না থাকায় শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে আলমগীর। পরবর্তীতে শিশুটি গর্ভবতী হয়ে পড়ে। ধর্ষিতার গর্ভে জন্ম নেওয়া শিশুর বর্তমান বয়স ৩ বছর। এ ঘটনায় ২০২৩ সালের ২১ মে শিশুটির বাবা উজিরপুর থানায় মামলা করেন। ২০২৪ সালের ৩১ মে মামলা তদন্তকারী কর্মকর্তা আদালতে একমাত্র আসামি আলমগীরকে আসামি করে চার্জশিট প্রদান করেন। ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ওই রায় প্রদান করেন। একই সাথে ভিকটিমের গর্ভে নেওয়া শিশু ও তার মায়ের ভরণ-পোষণের দায়িত্ব জেলা প্রশাসনকে দেওয়া হয়। শিশুটির দায়ভার রাষ্ট্রপক্ষ জেলা প্রশাসককে অনতিবিলম্বে ৩ কার্যদিবসের মধ্যে গ্রহণ করা হবে এবং পরবর্তী তার ফাঁসির আদেশ নিশ্চিত করার জন্য এর পেপার সহযোগী কাগজপত্র মহামান্য হাইকোর্টে 30 ডেজের মধ্যে। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।